আমার এই ছোট্ট বাড়িতে এত এত গাছপালা আছে, ফলমূল আছে, বাট রান্না বান্না করার জন্য এখনো একটা চুলা নাই। ভাবছি বাড়িটাকে পরিপূর্ণ করেই ফেলবো। এখন মাশাআল্লাহ আমার বাড়িটা এত সুন্দর লাগে, মনে হয় একটা বাগান বাড়ি। এই বাড়িতে ছোট্ট যে টিনের ঘরটা আছে, ঘরের ভিতরটাও সুন্দর করে সাজাইছি। বারান্দার মধ্যে সুন্দর করে কার্পেট পেরে দেওয়া হয়েছে। সামনেই তো ঈদ, আর ঈদের প্রস্তুতি চলতেছে এই বাড়িতে। ঘরের ভিতরটা সুন্দর করে সাজিয়ে ফেলছি, গুছিয়ে নিছি। আর আমার বাড়ির চারপাশটা দেখলেই না একদম চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর সবুজ গাছপালা দিয়ে ভরা, শাকসবজি তো আছে। লাল শাকগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কয়েকটা লাল শাক আজকে বাসায় নিয়ে যাই। এখান থেকে ফলমূল শাকসবজি সব বাড়িতেই নিয়ে যেতে হয়, তবে এখানে একটা রান্না বান্নার ব্যবস্থা থাকলে হয়তো টাটকা টাটকা শাকসবজি তুলে এখানেই রান্না করে খেতে পারতাম। অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে একটা মাটির চুলা বানাবো। আজকে ফাইনালি মাটির চুলা বানানোর ইচ্ছাটা পূরণ হবে আমার। তবে তার আগে তোমাদেরকে দেখাই, আমাদের ছোট্ট বেগুন গাছেও কিন্তু ছোট্ট একটা বেগুন ধরছে। মাশাআল্লাহ কি সুন্দর দেখো। বাজার থেকে এত এত সবজি কিনে খাই, বাট ওগুলাতে কোনো রকমের ফিলিংস কাজ করে না। নিজের গাছের ছোট্ট একটা ফলে এত আনন্দ লাগে বলার মতো না। আমাদের মাচার উপরে লাউয়ের গাছটাও কিন্তু সুন্দর করে রিপেয়ার করা হয়েছে। কিছুদিন পরে ইনশাল্লাহ ছোট ছোট লাউ ধরে থাকবে। বেশ খানিকটা লাউয়ের শাক নিয়ে নিলাম, আর এখন নিব পুঁই শাক। বাড়ির গাছে টাটকা টাটকা শাক সবজি খাওয়ার মজাই আসলে অন্যরকম। তাদের বাড়িতে ছোটখাটো সবজি বাগান আছে, তারাই বুঝবে এই মজাটা। বাগানের জন্যই আসলে এই বাড়ির নাম আমার দিতে ইচ্ছা করতেছে, বাগান বাড়ি। শাকপালা কত কিছুই নিয়ে নিলাম আজকে। আর আমার কাঁচা মরিচের গাছের মরিচগুলো কিন্তু আর কাঁচা নাই, একদম পেকে গেছে, লাল টুসটুসে হয়ে গেছে। অনেক কয়েকটা মরিচ ছিঁড়ে নিলাম। আর এই জায়গাটা দেখো জাস্ট কি পরিমাণে সুন্দর লাগতেছে। পুকুর পাড়ে আমাদের বাড়িটা একদম সবুজে ঘেরা। এটা বলতেছিলাম আজকে আমাদের বাড়িতে মাটির চুলা করব। খড়ির জোগাড়ও অলরেডি হয়ে গেছে, এখন চুলাটা করার পালা। তার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই, তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নেই। এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এইটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে। আমার বাড়িতে ঢুকলেই সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এই বড় সড়ো লেবুর গাছটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত পরিমাণে লেবু ধরছে, গাছের পাতার থেকে মনে হচ্ছে লেবুই বেশি। প্রত্যেক দিনই ভাতের সাথে আমাদের লেবু খাওয়া হয়, আজকেও বেশ কয়েকটা লেবু পেরে নিলাম। তারপরে আসলে শুরু হয়ে গেল মেইন মিশন। পুকুর পাড় থেকে আনা মাটি আর ইট দিয়ে এখন বানাবো মাটির চুলা। মাটির চুলা স্টেপ বাই স্টেপ বানাতে কয়েকদিন সময় লাগে, তবে যেহেতু 2 দিন পরে ঈদ, আমাদের হাতে কিন্তু একদমই সময় নাই, সেজন্য একদম আর্জেন্টলি ইমার্জেন্সি চুলা বানাচ্ছি। মাটি খুঁড়ে তার মধ্যে মাটির টপ দিয়ে দিব, আর চারিপাশে ইট দিয়ে উঁচা করে মাটির চুলা বানিয়ে ফেলবো। ঈদের দিনে কুরবানির মাংসটা এই বাড়িতে মাটির চুলাতে রান্না করার চিন্তা করতেছি, সেই জন্যই 2 দিন আগে চুলা বানাতে বসলাম। আচ্ছা তোমাদেরকে একটু বলে দেই, আমি যে সুন্দর সুন্দর সুতির 3 পিস গুলো পরি, এগুলো কিন্তু আমি একদম পাইকারি দামে নেই, মাত্র 550 টাকা করে, এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। এই গরমের মধ্যে সুতির 3 পিস গুলো পরে খুবই আরাম। তোমরা চাইলে এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো, আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। মাটি ঘাটাঘাটির কাজ কিন্তু খুব একটা সহজ না, আমার হাতটা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এজন্য ও আমাকে হেল্প করতেছে। বলতে গেলে পুরা চুলা খোঁড়ার কাজটা ও নিজেই করছে। এর মধ্যে দেওয়া হবে এখন এই মাটির টপটা। চুলা বানানোর স্টাইলটা খুবই ইউনিক লাগতেছে না বলো? এইটাই হচ্ছে একদম ইমার্জেন্সি চুলা, যেটা 2 দিনের মধ্যে বানানো সম্ভব। এক চুলা বানাতে গিয়ে তার অবস্থা দেখো, জামা কাপড় মাখিয়ে একদম 12টা বাজিয়ে ফেলছে। তবে পুরাটা চুলা ও নিজেই বানাইছে, আমি শুধু উপর দিয়ে হাত ঘুরিয়ে লেপে দিচ্ছি। এখন এটা একটু শুকাতে হবে, কালকে আবার এসে ফিনিশিং দিতে হবে, চুলাটা কমপ্লিট করতে হবে, চুলার মুখ বানাতে হবে। তবে ইনশাল্লাহ ঈদের আগে আমরা সুন্দর করে চুলাটা বানিয়ে কমপ্লিট করতে পারবো। ঈদের দিনে রান্না বান্নাও করবো ইনশাল্লাহ। সারাদিন চুলাটা টেনে যাক, কালকে আবার চুলা নিয়ে বসবো। ঈদের আর 2 দিন বাকি, এখনো অনেক প্রস্তুতি আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।